ঋণ যদি প্রতিষ্ঠানের পার্টনাররা দেয়, ঋণের সুদ দিবে, এটা ডেবিটে। এখন ভবিষ্যতের প্রয়োজনে লাভের কিছু অংশ যদি সাধারণ সঞ্চিতিতে স্থানান্তর করা হয়, তাহলে লাভ কমে না বাড়ে? সাধারণ সঞ্চিত কমে। এই জন্য এটাও ডেবিটে বসবে। বলো। মূলধনের সুদ কীভাবে ধার্য করে স্যার? মূলধন তো প্রতিষ্ঠানে থাকে স্যার, ওখানে ওটার ভিতরে মূলধনের সুদ ধার্য করে। চিন্তা করা হয় এই টাকা যদি বাইরে ইনভেস্ট করতো তাহলে কিছু ইনকাম হতো না। এই জন্য মূলধনের সুদ ধার্য করে। একটা রিয়েল এক্সপেন্স মানে কিন্তু অনেক কিছু। প্রকৃত ব্যয় নির্ণয় করা মানে নানান ধরনের দৃষ্টিভঙ্গি আসছে। সব কিছু পুঙ্খানুপুঙ্খভাবে চিন্তা করে বের করতে হবে। তুমি টাকা প্রতিষ্ঠানে না দিয়ে অন্য কোথাও ইনভেস্ট করলে কি হতো? লাভ হওয়াটার সম্ভাবনা থাকে, কিছু ইনকাম হতো না, তাহলে এটা ব্যয়ের মধ্যে যাবে। তাহলে ডেবিটে যদি ব্যয় লেখা হয় অংশীদারির ক্ষেত্রে, তাহলে বন্টন হিসাবের ক্রেডিট দিকে কি যাবে? আয়গুলো স্বাভাবিকভাবেই প্রতিষ্ঠানের নেট লাভ যদি হয় আয়, পার্টনাররা যদি উত্তোলন করে, তার উপরে সুদ যদি চার্জ করা হয়, ওদের কাছ থেকে সুদ যদি নেওয়া হয়, এটা আয় না ব্যয়? এটাও ক্রেডিটে যাবে। এভাবে লিপিবদ্ধকরণের পর ক্রেডিট দিকের যোগফল ডেবিট দিকের যোগফল অপেক্ষা বেশি হলে বন্টনযোগ্য লাভ পাওয়া যায়, যা অংশীদারদের মধ্যে লাভ ক্ষতি বন্টন অনুপাতে ভাগ করে দেওয়া হয়। তাহলে যখন বলবে বন্টনযোগ্য লাভ নির্ণয় করো, তার মানে কি? লাভ ক্ষতি বন্টনের ক্রেডিট থেকে ডেবিট বাদ দিয়ে যে টাকা হয় তাকে বলে বন্টনযোগ্য লাভ। এটা অংশীদারদের মধ্যে লাভ ক্ষতি বন্টন অনুপাতে ভাগ করে দেওয়া হয়। একটু আগে আলোচনা হলো, যদি বন্টনযোগ্য লাভ না থাকে তখন কিভাবে ভাগ করবা? সমানভাবে লাভের অংশ ভাগ হবে। অংশীদারদের সংখ্যার উপর ডিপেন্ড। অংশীদারি চুক্তিপত্রের বিষয়বস্তু এরকম: মুনাফা বন্টন অনুপাত না থাকলে অংশীদারদের মধ্যে সমানভাবে লাভের অংশ বন্টন করা হয়। যদি বন্টন অনুপাত না থাকে তাহলে অংশীদারির ক্ষেত্রে লাভ ক্ষতি আবন্টন হিসাব একটা প্রধান হিসাব, সেখানে যাচ্ছে কি ডেবিটে, ব্যয়গুলো যাচ্ছে। প্রতিষ্ঠান থেকে অংশীদারকে বেতন দিচ্ছে। বেতন কেন দেয়? যদি সে প্রতিষ্ঠানকে টাইম না দিয়ে অন্য কোথাও টাইম দিত, তাহলে কি তার আয় হতো না? তো প্রতিষ্ঠানকে যেহেতু টাইম দিচ্ছে, এই জন্য তার ব্যয় হবে, প্রতিষ্ঠানে ব্যয় হবে। আর ব্যক্তির কি হবে? আয় হবে। প্রতিষ্ঠানের ব্যয়, ব্যক্তির আয়। আবন্টন করার সময় চিন্তা করবা প্রতিষ্ঠানের কথা। প্রতিষ্ঠানের ব্যয় হলেই ডেবিটে, যেমন বেতন দিচ্ছে প্রতিষ্ঠানের ব্যয় ডেবিটে, মূলধনের উপরে সুদ দিচ্ছে প্রতিষ্ঠানের ব্যয় ডেবিটে, ঋণের উপরে সুদ দিচ্ছে প্রতিষ্ঠানের ব্যয় ডেবিটে। লাভের একটা অংশ ভবিষ্যতের প্রয়োজনে সাধারণ সঞ্চিতিতে স্থানান্তর করে রাখতেছে। তাহলে বন্টনযোগ্য লাভ কমবে না বাড়বে? এই জন্য ডেবিটে। আর ক্রেডিট দিকে নেট লাভ, প্রশ্নে নেট লাভ দেওয়া থাকবে। মানে নেট লাভ মানেই, তার মানে এর আগে বিশদ আয় বিবরণী তৈরি হয়েছে, তাই না? বিশদ আয় বিবরণী তৈরি করা হয়েছে, সেখান থেকে নেট লাভ
প্রত্যেকটা প্রশ্নে উল্লেখ থাকবে। নেট লাভ যেটা হয়েছে এটা প্রতিষ্ঠানে আয়না